বিয়ের পরে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে কার মনে কম আনন্দ হয় বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে তো আমি অনেক খুশি, কারণ আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। আমাদের বাসায় যাচ্ছি বিশেষ একটা দরকারে। আমার হাজব্যান্ড সবসময়ই আমার সাথে যায়। আজকে সে কোনো এক কারণে যেতে পারছে না, তাই আমাকে একাই যেতে হচ্ছে। আমি যদি 1 মাস পর যাই অথবা 20 দিন পরেও যাই, যত ঘন ঘনই যাই না কেন, আমার কিন্তু খুবই আনন্দ লাগে আমাদের বাসায় যেতে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি হয় তার আসল বাড়ি, এ কথা যেমন সত্য, বিয়ের পরে নিজ এলাকার প্রতি এবং নিজ বাড়ির প্রতি দ্বিগুণ মায়া জন্মে যায়, এ কথাও কিন্তু সত্য। নিজের এলাকার প্রতি আলাদা একটা মায়া আছে, যেটা আমি কখনোই কাউকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমি কিন্তু এই স্কুলের সামনেই চলে এসেছি। এই যে লাল সবুজ রং করা, এটাই আমার স্কুলের গেট। আমি কিন্তু আমাদের বাজারের কাছাকাছি চলে এসেছি, তাই আমি ভাড়াটাও বের করে নিচ্ছি। আমার শ্বশুরবাড়ির বাজার থেকে বাবার বাড়ির বাজার 25 টাকা গাড়ি ভাড়া। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি, এখনই নেমে যাব। বন্ধুরা, আমার কিন্তু খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, আমি কিন্তু চলে এসেছি ফাইনালি। তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই সামনের দিকে আগাতে পারবো না। তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকলেই আমি সামনে আগাতে পারবো। তো বন্ধুরা, আমি কিন্তু আমাদের এলাকায় চলে এসেছি। দেখো আমার এলাকাটা কত সুন্দর। আমার কিন্তু বিশেষ করে এই রাস্তাটা খুবই পছন্দ। আমি কিন্তু আমাদের বাসায় আসার জন্য সবসময় খুবই এক্সাইটেড থাকি। তো বন্ধুরা, শুধু আমি না, অনেকেই আমার মতো এই রাস্তাটা খুব পছন্দ করে। তোমরাও কমেন্টে লিখে জানাও এই রাস্তাটা কীরকম, তোমাদের পছন্দ হয়েছে কিনা। তো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি আমাদের বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।